হ্যালো ফ্রেন্ডস, আপনাদের মোবাইলের যদি ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওতে আমি এমন 4টি সেটিংসের কথা বলবো, যেই সেটিংসগুলো আপনারা যদি একবার আপনাদের মোবাইলে অন করে নেন, তাহলে আপনাদের ব্যাটারি লাইফ অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। যেখানে আগে আপনার ব্যাটারি লাইফ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা চলতো, সেখানে 2 থেকে 3 ঘন্টা থেকে ইনক্রিজ হয়ে সেটা 6 ঘন্টা হয়ে যাবে। যদি আপনাদের ব্যাটারি লাইফ 6 ঘন্টা চলে, তো সেখানে 6 থেকে ইনক্রিজ হয়ে 10 ঘন্টা হয়ে যাবে। জাস্ট আপনি এই 4টি সেটিংস করবেন। এই 4টি সেটিংস করার পর একদম আপনাদের ব্যাটারি লাইফকে একদম আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে আপনাদের ব্যাটারি লাইফ অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। এই সেটিংসগুলো করার পরে আপনাদের ব্যাটারি লাইফ একদম অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো কী সেই সেটিংসগুলো? সেই সেটিংসগুলো জানতে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি 1-2টা স্টেপ দেখার পর চলে যান, তাহলে কিন্তু আপনারা সব সেটিংস করতে পারবেন না। এতে আপনাদের কিন্তু ব্যাটারি লাইফ অতটাও ইনক্রিজ হবে না। তাই আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখা অবশ্যই জরুরি। তাই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথম সেটিংসটি করার জন্য ফার্স্ট আপনাদের মোবাইলে সেটিংসে যাবেন। তো আপনাদের মোবাইলে আপনার সেটিংস অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনাদের একটি লোকেশন নামে অপশন দেখতে পাবেন আপনাদের মোবাইলে। তো আপনার সেই লোকেশন অপশনে চলে যাবেন। লোকেশন অপশনে যাওয়ার পর আপনাদের আমি বলবো না যে আপনারা লোকেশনটা অফ করুন, কারণ আমাদের লোকেশনটা অনেক কাজে লাগে। তো আপনারা লোকেশনটা অফ করবেন না, কিন্তু এখানেই এমন কিছু অপশন আছে যেই অপশনগুলো কন্টিনিউয়াসলি আমাদের মোবাইলে 24 ঘন্টায় আমাদের মোবাইলের ব্যাটারি ড্রেন করে। তো সেই অপশনগুলোকে কিন্তু আপনাদের অফ করতে হবে। তো আপনার লোকেশনে আসার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন, লোকেশন সার্ভিস। তো আপনাদের এই লোকেশন সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং। দেখবেন যে এই দুইটা অপশন অন হয়ে গেছে, আপনাদের ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং। তো আপনি এই ওয়াইফাই স্ক্যানিং অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু এই অপশনটাকে অফ করে দিতে হবে। আমরা কিন্তু সবসময় ওয়াইফাই ইউজ করি না, তো যখন আমাদের প্রয়োজন পড়বে ওয়াইফাই, তখন আমরা এসে এটাকে অন করে দেবো। কিন্তু বাকি সময় কেন আমরা এটাকে অন করে রাখবো? এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ড্রেন করে। কারণ আপনাদের কন্টিনিউয়াসলি ওয়াইফাই স্ক্যান করতে থাকে নিয়ারেস্ট কোনো ওয়াইফাই আছে কিনা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। তার কারণে কিন্তু আপনাদের ব্যাটারি ড্রেন হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আপনার মাস্ট এটাকে আপনাদের ডিজেল করে দিবেন। তারপর আপনাদের যে ব্লুটুথ স্ক্যানিং আছে, এটাও কিন্তু আপনারা বন্ধ করে দেবেন, কারণ আমাদের কন্টিনিউয়াসলি ব্লুটুথের দরকার পড়ে না। যখন পড়বে তখন আপনারা ম্যানুয়ালি অন করে দেবেন। আপনারা যদি আপনাদের ব্যাটারি লাইফকে বাড়াতে চান, ইনক্রিজ করতে চান, তাহলে আপনাদের এইসব কিন্তু করতেই হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনারা এটা সিম্পলি ডিজেল করে দেবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনারা জাস্ট এটাকে ডিজেল করে দিন, যখনই প্রয়োজন পড়বে তখনই আপনি এসে এটাকে ম্যানুয়ালি অন করে দেবেন। তো ফার্স্ট হলো এই সেটিংস। সেকেন্ড যে এই সেটিংসটি কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস, কারণ এই সেটিংসটি আপনাদের বেশিরভাগ ব্যাটারি ড্রেন করে। আপনারা যদি 50%, আপনাদের মোবাইলে যদি 50% ব্যাটারি চায়, তার মধ্যে 25% ব্যাটারি এই সেটিংসটিই নেয়। তো এই সেটিংসটি কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তো ফার্স্ট আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে দেখতে পাবেন ডিসপ্লে ব্রাইটনেস, এরকম একটা অপশন থাকবে। আপনাদের মোবাইলে হতে পারে শুধু ডিসপ্লে থাকতে পারে, অথবা আপনাদের মোবাইলের ডিসপ্লে অথবা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটা থাকবে। তো আপনারা কোথাও যদি ডিসপ্লে বা ব্রাইটনেস এই অপশনটা দেখেন, তাহলে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন স্ক্রিন রিফ্রেশ রেট নামে। তো আপনাদের এই স্ক্রিন রিফ্রেশ রেট অপশনে ক্লিক করতে হবে। তো আপনাদের স্ক্রিন রিফ্রেশ রেটে ক্লিক করার পর আপনাদের দেখতে পারেন যে আপনাদের মোবাইলে যত হার্টসের ডিসপ্লে সাপোর্ট করে, সেই ডিসপ্লে হয়তো সেট হয়ে আছে। আপনাদের মোবাইলে যদি 144 হার্টসের ডিসপ্লে সাপোর্ট করে, তো সেই 144 হার্টসের ডিসপ্লে কিন্তু সিলেক্ট হয়ে যদি থাকে, কিন্তু তাহলে কিন্তু আপনাদের অনেক ব্যাটারি ড্রেন হবে। তো এটা কিন্তু আপনাদের এখানে এসে আগে চেক করতে হবে। এটা যদি আপনাদের অটো সুইচ রিফ্রেশার থাকে, তবুও এটাকে আপনাদের কিন্তু কম করতে হবে। যদি আপনারা বেশি ব্যাটারি লাইফ চান, তাহলে কিন্তু আপনাদের রিফ্রেশারকে কম করতে হবে। আপনাদের এটাকে কিন্তু রিফ্রেশারটাকে কম করে দিতে হবে, নয়তো আপনাদের ব্যাটারি ড্রেন কিন্তু হতেই থাকবে। বর্তমান দিনে যত মোবাইল বেরোচ্ছে, সব মোবাইলের মধ্যে 120 হার্টসের ডিসপ্লে, 90 হার্টসের ডিসপ্লে, 140 হার্টসের ডিসপ্লে, একদম খুব ভালো ভালো ডিসপ্লে, যেখানে আমাদের খুব স্মুথ ফিল হয় যখন আমরা কোনো কাজ করি। কিন্তু আমাদের সাথে সাথে অনেক ব্যাটারি ড্রেন করে। তো তো আপনাদের যদি ব্যাটারিকে বেশি লাগে, আপনাদের যদি ব্যাটারি লাইফকে বেশি লাগে, তাহলে কিন্তু আপনাদের একটু স্ক্রিনের এখানে রিফ্রেশ রেটটাকে কমাতে হবে। এটা কিন্তু আপনাদের কম্প্রোমাইজ করতেই হবে। তো আপনাদের এখানে এসে সবচেয়ে লোয়েস্ট যেটা রিফ্রেশ রেট, সেটা আপনাদের এখানে এসে সেট করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি লাইফটা আরও অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া আছে হাই রিফ্রেশ রেট। আপনারা এখানে পড়তে পাবেন, এ হাই রিফ্রেশ রেট মেক্স ফর নোটিসেবলি স্মুদার অ্যানিমেশন বাট মে রিডিউস ব্যাটারি লাইফ, সাম অ্যাপস মে নট সাপোর্ট 120 হার্টজ ডিসপ্লে। তো এখানে দেখুন বলে দেওয়া আছে, আপনার যখনই কোনো হাই রিফ্রেশ রেট এটা ইউজ করবেন, হাই রিফ্রেশ রেট, তখন কিন্তু আপনাদের ব্যাটারি লাইফ অনেকটা রিডিউস হয়ে যাবে। আর এখানে দেখুন 60 হার্টসে লেখা আছে রেগুলার রিফ্রেশ রেট লং ব্যাটারি লাইফ। তো আপনাদের ব্যাটারি লাইফটাকে অনেকটা বাড়িয়ে দেবে যদি আপনারা 60 হার্টস রিফ্রেশ রেট ইউজ করেন, কারণ প্রত্যেকটা অ্যাপসের মধ্যে
মধ্যে কিন্তু এত এত সুন্দর করে এখন বিল্ড করা থাকে, যখনই আমরা কোনো একটা অ্যাপ ইউজ করি তো সেই অ্যাপসের মধ্যে কিন্তু অটোমেটিকলি 120 হার্টজ রিফ্রেশ সাপোর্ট করে। কারণ বর্তমান দিনে সব অ্যাপসের মধ্যে খুব সুন্দর সুন্দর আপডেট নিয়ে এসে, যার কারণে প্রত্যেকটা অ্যাপসকে আমরা কিন্তু স্মুথভাবে ইউজ করতে পারি। যার কারণে প্রত্যেকটা অ্যাপস যেখানে আমাদের 10% ব্যাটারি নেওয়ার কথা সেখানে আমাদের 20% ব্যাটারি নেয় এই স্ক্রিন রিফ্রেশ রেটের জন্য। এটা কিন্তু আপনাদের মাস্ট ঠিক করতে হবে। আপনারা যদি লং ব্যাটারি চান তাহলে এটা আপনাদের সবচেয়ে লো যেটা রিফ্রেশ রেট সেটা করতে হবে। তো এখানে আপনাদের সবচেয়ে লোয়েস্ট রিফ্রেশ রেটটাকে সেট করে দেবেন। তো এটা হলো সেকেন্ড সেটিংস। থার্ড যেই সেটিংসটি, এই সেটিংসটি কিন্তু আমাদের মোবাইলের অনেক ব্যাটারি ড্রেন করে। তো এই সেটিংসটিকে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। তো ফার্স্ট আপনারা সেটিংস যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন আপনাদের মোবাইলে, কারণ এক এক মোবাইলে এক এক রকম থাকে, তো আপনাদের একটু খুঁজতে হবে। তো আপনাদের মোবাইলে দেখতে পারবেন যে একটি নোটিফিকেশন সেন্টার বা অথবা আপনাদের মোবাইলে থাকতে পারে নোটিফিকেশন। তো আপনাদের এই নোটিফিকেশন অপশনটিতে যেতে হবে। নোটিফিকেশন অপশন যাওয়ার পর আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপসের নোটিফিকেশন কিন্তু এরকম অন হয়ে থাকে। তো কিছু কিছু অ্যাপস, যেই সব অ্যাপস আমরা কিন্তু ইউজ করি না, কিন্তু কন্টিনিউয়াসলি সেই অ্যাপসের নোটিফিকেশন আমাদের মোবাইলে আসি থাকে, যার কারণে আমাদের কিন্তু অনেকটা ব্যাটারি ড্রেন হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে নোটিফিকেশন কী করে আমাদের ব্যাটারি ড্রেন করবে। যখন কোনো একটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান হয় সেটা কিন্তু ব্যাটারি নিয়েই রান হয়, এমনি এমনি চলবে না। যতক্ষণ আপনাদের মোবাইলে ব্যাটারি থাকবে ততক্ষণ এগুলো চলবে। আপনাদের মোবাইলে যদি ব্যাটারি না থাকে তো এগুলো কিন্তু চলবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা একটা ছোট্ট ছোট্ট যদি নোটিফিকেশন আসে সেটাও কিন্তু আপনাদের ব্যাটারি ড্রেন করে। তো এখানে আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপসে কিন্তু এখানে নোটিফিকেশন অন হয়ে থাকে। দেখুন আমার অনেক অ্যাপসে কিন্তু আমি নোটিফিকেশন অফ করে রাখছি। তো আপনাদের যেই সব অ্যাপস প্রয়োজন না, যে মনে হয় না যে এই অ্যাপসের আমার কোনো প্রয়োজন, এই অ্যাপসের কোনো নোটিফিকেশন আমার প্রয়োজন, এই অ্যাপস আমি ইউজ করবো কিন্তু কোনো নোটিফিকেশনের প্রয়োজন নেই, তো সেই সব অ্যাপসকে কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন। যেই সব অ্যাপস থেকে কন্টিনিউয়াসলি আপনাদের বারবার ফালতু নোটিফিকেশন আসতে থাকে সেই সব অ্যাপসকে আপনারা এখানে অফ করে দেবেন। তাহলে সেই সব অ্যাপস থেকে ব্যাটারি নোটিফিকেশন আসবে না, তাহলে আপনাদের কিছুটা হলেও ব্যাটারি বাঁচবে। এরকম আপনাদের মোবাইলে যদি 50-60টা করে অ্যাপস থেকে কন্টিনিউয়াসলি ফালতু নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আপনাদের ব্যাটারিটা অনেকটা ড্রেন হয়ে যায়। তো এইসব ছোটো ছোটো জিনিস কিন্তু আমাদের অনেক বড় ইফেক্ট নিয়ে আসে ব্যাটারি লাইফে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। 4 নম্বর যেই সেটিংসটি, এই সেটিংসটি সবচেয়ে সেরা সেটিংস। এই সেটিংসটি করলে আপনাদের ব্যাটারি লাইফ আরও অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। যেখানে আপনাদের 10 মিনিট যাবে সেখানে 10 মিনিট থেকে ইনক্রিজ এটা আপনাদের 30 মিনিট 40 মিনিট পর্যন্ত যাবে। তো এই সেটিংসটি কিন্তু আপনাদের তখনই করতে হবে যখন আপনাদের ব্যাটারি লাইফ একদম কমে যাবে। যখন আপনাদের ব্যাটারি লাইফ 20% আসে বা তার কম আসে বা 10%, 5%, তখন আপনাদের এই সেটিংসটি করা প্রয়োজন। আপনাদের ব্যাটারি যদি 20% আসে তখন কিন্তু আপনারা এই সেটিংসটি করতে পারবেন। এই সেটিংসটি করলে আপনাদের ব্যাটারি লাইফ অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো এই সেটিংসটি অনেকেই জানে, আবার আছে অনেকেই জানে না। অনেক মোবাইলে এই নোটিফিকেশন বাড়ি পাবেন, আবার অনেক মোবাইলে এই নোটিফিকেশন বাড়ি থাকে না। তো সেটিংসে কিন্তু সব মোবাইলে থাকে। তো আমি সেটিংসটিকে দেখাবো যেই সেটিংস থেকে সব মোবাইলেই করতে পারবেন। তো আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর জাস্ট আপনারা এই সার্চ সেটিংয়ের উপরে এরকম করে লিখবেন BATTERY ব্যাটারি সেভার। আপনাদের ব্যাটারি সেভার নামে একটি অপশন পাবেন, যে অপশনটি আপনাদের ডিসেবল হয়ে থাকবে। আপনারা যখনই এই সেটিংসটিকে অন করে দিবেন আপনাদের মোবাইলে ফালতু ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস চলে সেগুলোকে একদম বন্ধ করে দিবে। আপনাদের মোবাইলের লো রিফ্রেশ রেট যেটা আছে সেই লো রিফ্রেশ রেটে সেট হয়ে যাবে। একদম ব্যাকগ্রাউন্ডে যত কাজ আছে সব কাজ বন্ধ করে দেবে। আমি যে আগে ফার্স্ট 3টা সেটিংস দেখালাম, এই সেটিংসটি একাই সেই সব সেটিংসকে বন্ধ করে দেবে। তো যদি আপনারা এই সেটিংসটি করেন সেই 3টি সেটিংস কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন এই সেটিংসটিকে একদম শেষের দিকে ইউজ করার, যখন আপনাদের ব্যাটারি লাইফ একদম খুব কমে যাবে তখনই আপনি ইউজ করবেন। তাছাড়া যদি আপনারা এই সেটিংসটিকে ইউজ করেন আপনারা কিন্তু অনেক নোটিফিকেশন মিস করে দেবেন, কারণ আপনাদের কোনো নোটিফিকেশন কিন্তু আসতে যাবে না। যখন এই সেটিংসটি করবেন ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস কাজ করা বন্ধ করে দেবে। তো এই সেটিংসটিকে কিন্তু আপনাদের যখন ব্যাটারি লাইফ শেষের দিকে তখনই এই সেটিংসটিকে ইউজ করবেন, তাছাড়া ইউজ করবেন না। তো আপনাদের যখন ব্যাটারি লাইফ 20% থাকবে বা তার নিচে তখন আপনারা এটাকে অন করে দেবেন। আপনারা দেখবেন ব্যাটারি লাইফ কতটা ইনক্রিজ হয়ে যায়। তো এই 4টি সেটিংস আপনারা করে দেখুন, আপনাদের ব্যাটারি লাইফ অনেকটা ইনক্রিজ হয়ে যাবে যদি আপনাদের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।